السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا وأتمنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز ومكرم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার কিছু দিনই আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে সুস্থ আছেন? আল্লাহ তাআলা আমাদের এই সুস্থতাকে আরও দীর্ঘায়িত করেন এবং এই সুস্থতাকে কদর করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস চলছে। হ্যাঁ, এখন মাশাআল্লাহ ঠিক আছে। রবিউল আউয়াল মাস চলছে। এই মাসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা গত জুমায় আলোচনা করেছি। যেহেতু এই মাসে ঐতিহাসিক অনেকগুলো ঘটনার অবতারণা ঘটেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে, তার ওয়াফাত মোবারক ও এই মাসেই। তো দেখা যায় এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করা হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেয়া তার আদর্শের উপরে আমরা কিছু আলোচনা আজকের এই জুমায় আপনাদের সামনে পেশ করার নিয়তে এরাদায় বসেছি। আল্লাহ তাআলা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাদের জন্য আদর্শ রয়েছে যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, যারা আখিরাতে সফলতা অর্জন করতে চায় এবং যারা সদা সর্বদা সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে ব্যাপৃত থাকে, নিমগ্ন থাকে। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ, তর্জমা। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শের মধ্যে যে উম্মতের জন্য, জাতির জন্য উত্তম আদর্শ রয়েছে, এটাকে কতটা গুরুত্বের সাথে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে আরবি ভাষা। বলেন তো কোন ভাষা? আপনারা কি ঘুমোচ্ছেন? অল্প সময়ের জন্য এসছেন, এতেও যদি ঘুমিয়ে নষ্ট করে দেন তাহলে এক সপ্তাহের খোরাক নিয়ে যেতে হবে না? কি বলেন? এই জন্য আমরা কেউ ঘুমাবো না ইনশাল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, কেউ নিচে তাকিয়ে থাকবো না। আমার মুখের দিকে তাকিয়ে থাকলে দেখা যাবে কথা শুনতে এবং বুঝতে সহজ হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, বলছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা। কেন শ্রেষ্ঠ ভাষা?
কারণ হচ্ছে এই আরবি ভাষা কোরআনের ভাষা। কার ভাষা? কোরআনের ভাষা। এই আরবি ভাষা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এবং এই ভাষা জান্নাতের ভাষা। কার ভাষা? জান্নাতের যারা যাবে, জান্নাতের অধিবাসীদের ভাষা। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই শ্রেষ্ঠ গ্রন্থের ভাষা আরবি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, এবং আমাদের মুমিনদের চূড়ান্ত লক্ষ্য এবং টার্গেট হচ্ছে জান্নাত। সেই জান্নাতের ভাষাও আরবি। তাহলে আরবি ভাষা শ্রেষ্ঠ হবে না অন্য ভাষা হবে? আপনাদের কি মনে হয়? ইংরেজি ভাষা যদিও বর্তমানে ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু কবরের মধ্যে গিয়ে ফেরেশতারা কি ইংরেজিতে আপনাকে জিজ্ঞেস করবে? কোন ভাষায় জিজ্ঞেস করবে? মার রব্বুকা। এটা কি বাংলা ভাষা না ইংরেজি ভাষা? এটা আরবি ভাষা। তার মানে আরবি ভাষা মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে। অতএব এই ভাষা হওয়া দরকার ছিল ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু এটা আমাদের মুমিনদের, মুসলমানদের দুর্বলতার কারণে আজকে আমরা আমাদের সেই শ্রেষ্ঠত্বকে হারিয়েছি। এটা আলাদা টপিক। তো যেটা বলছিলাম, আরবি ভাষা সর্বশ্রেষ্ঠ ভাষা। আপনি এই আলোচনা থেকেও কিছুটা বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম শব্দ, প্রথম অক্ষর ব্যবহার করেছেন লা। লাকাদ, লা এটাও তাকিদ বুঝায়, অবশ্যই এই ধরনের অর্থ দেয়। কাদ এটাও অবশ্যই এর অর্থ দেয়। কানা এটা হচ্ছে যারা আরবি ভাষা বুঝে এরা বুঝবে, এটা হচ্ছে অতীত কালের অর্থ দেয় একটা শব্দ। অতীতকালে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্ণনা করতে গেলে কানা শব্দকে ব্যবহার করা হয়। এখানে আল্লাহ তাআলা অতীতকালের শব্দ কেন ব্যবহার করলেন? কারণ দেখেন, যেই ঘটনাটা অতীতে ঘটে যায় ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ থাকে না, সংশয় থাকে না, কিন্তু ভবিষ্যতে যেটা হবে সেই কাজে, সেই কথায় সংশয়, সন্দেহ থাকে। কথার কথা আমি বললাম যে আমি আগামীকাল বাজারে যাব, আমি আগামীকাল এটা করব, আমার এই কাজটা করার সম্ভাবনা আছে, কিন্তু এটা হবেই এর কোনো গ্যারান্টি, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যেই কাজটা ঘটে গেছে এই কাজের মধ্যে কোনো সংশয় থাকে না। যেমন ধরেন, বলা হয়ে থাকে আহমদ শফি সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এর মধ্যে কোনো সংশয় আছে? সন্দেহ আছে? কেউ যদি বলে আরে না, মরে নাই, আপনি তাকে কি বলবেন? লোকটা পাগল, মনে সমস্যা আছে। কারণ এটা ঘটে গেছে, এর মধ্যে কোনো সংশয় নেই। তো আল্লাহ তাআলা এখানে অতীতকালের একটা শব্দ ব্যবহার করেছেন এই কথা বোঝানোর জন্য যে তোমাদেরকে আমি যে কথাটা বলবো এই কথার মধ্যেও কোনো সংশয়, সন্দেহ নেই। তাহলে কয়টা তাকিদ পেলাম? অলরেডি 3টা পেয়ে গেছি। এরপর আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী আমরা বলি মুবতাদা এবং খবর। আমরা একটা কথা বলি না, যেমন ধরেন জায়েদ বাড়িতে গেছে, জায়েদ হচ্ছে মেইন, বাড়িতে গেছে এটা হচ্ছে তার ব্যাপারে আমরা একটা সংবাদ দিলাম। তো এই যে আগে পরে যদি করে দেওয়া হয় তাহলে এর মধ্যেও একটা তাকিদ সৃষ্টি হয়। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, লাকুম ফি রাসূলিল্লাহ এটা হচ্ছে খবর, আর মুবতাদাটা হচ্ছে উসওয়াতুন হাসানা। এটাকে নিয়ে আসছেন আল্লাহ তাআলা পরে। এই আগে পরে করার কারণেও বাক্যের মধ্যে, কথার মধ্যে তাকিদ এবং গুরুত্ব সৃষ্টি হয়। তাহলে এবার বলেন কয়টা তাকিদ পাওয়া গেল? 4টা। 4টা তাকিদ করে আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, তোমরা সকলেই জেনে রাখো, সকলেই বুঝে রাখো, ভালোভাবে হৃদয়ঙ্গম করে রাখো যে এই দুনিয়াতে সর্বোত্তম আদর্শবান যদি তোমরা কাউকে চাও, যাকে তুমি তোমার লাইফের, জীবনের মডেল হিসেবে পেতে চাও, নিজের লক্ষ্য স্থির করতে চাও, তাহলে পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ অন্য কোথাও তালাশ করিও না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সর্বোত্তম আদর্শ রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো তাকিদ করে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, কারণ আমাদের তো বুঝাতে হলে আমরা তো
আল্লাহর তৈরি বান্দা, আল্লাহ তো জানেন এগুলোর কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, আল্লাহ জানেন না? এই জন্য আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আল্লাহ একটা দুইটা নয়, চারটা তাকিদ করে বলছেন, নিশ্চিতভাবে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসওয়াতুন, আল্লাহ তাআলা শুধু এই শব্দটুকু বলেন নাই, শব্দের সাথে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, হাসানা, মানে উত্তম আদর্শ রয়েছেন বলেন নাই, কি বলেছেন? উত্তম আদর্শ বলেছেন। দেখেন, হাসানা, হাসানা মানে হচ্ছে উত্তম, সুন্দর। এর জন্য আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে জামিল। জামিল মানে সুন্দর। আমাদের অনেকের নাম আছে না জামিল, অনেক মেয়েদের নাম আছে জামিলা, অর্থ সুন্দর, আর জামিলা মানে হচ্ছে সুন্দরী। আল্লাহ তাআলা জামিল শব্দ বলেন নাই, কি বলেছেন? হাসানা বলেছেন। দেখেন আরবি ভাষা কতটা গভীর। জামিল সুন্দর, এই শব্দটা ব্যবহার হয় যার বাহ্যিক সুন্দর, যার বাহ্যিক সুন্দর তাকে বলে জামিল, সুন্দর। আর যার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটোটাই সুন্দর, সেইটাকে বলে হাসানা, হাসিনা। তার মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটা উপরেও সুন্দর, এর ভেতরেও সুন্দর। আমরা অনেক সময় ফল কিনে উপর দিয়ে দেখা যায় যে খুব সুন্দর, একদম টাটকা, কিন্তু কাটার পরে দেখা যায় ভেতরে পোকা, এরকম হয় না? অনেক মানুষ দেখবেন, দেখতে মনে হবে সুফি সম্রাট, কি চমৎকার দাড়ি টুপি জুব্বা, দেখলে মনে হয় যেন কত বড় বুজুর্গ এবং পিসাব, কিন্তু দেখা যায় ভেতর কি সদরঘাট। এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের মসজিদে সেদিন সিসি ক্যামেরা এক চোর ধরা পড়েছে, এত ভদ্র, মনে হচ্ছে ছেলেটা শিক্ষিত এবং প্যান্ট শার্ট সুন্দরভাবে পরা, অথচ সে কি জুতা চোর। কি চোর? জুতা চোর। তো এই জন্য অনেককে দেখা যায় বাহ্যিক সুন্দর, অনেক মা বোনেরাও আছেন দেখা যায় চেহারা অনেক সুন্দর কিন্তু ভেতরে কি অসুন্দর। আবার অনেক চেহারা আছে উপরে কালো, দেখতে ভালো না, কিন্তু তার অন্তরটা অনেক ভালো। তো এরকমের হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের সামনে, এই আদর্শের উপরেও সুন্দর, এটার ভেতরেও সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেছেন। আদর্শ কেন দরকার হয়, মডেল কেন দরকার হয়? আমরা যে কোনো কিছু করতে গেলে আগে মডেল তালাশ করি, কি করি না? আমি আমার ঘরের একটা দরজা বানাবো, আগে গিয়ে বাজারে যাই, বাজারে গিয়ে কয়েকটা মডেল দেখি। কেন দেখি? এর তিনটা কারণ। এক নাম্বার হচ্ছে আমার প্রথমত পছন্দ হতে হবে। কি হতে হবে? আমার আগে পছন্দ হতে হবে। দুই নাম্বার, এইটা আমার ঘরের সাথে ম্যাচিং হতে হবে, এটা ঘরের জন্য উপযুক্ত হতে হবে। দেখা গেল আমার ঘর হচ্ছে, আমার ঘরটাই হলো 1.5 লাখ 2 লাখ টাকার ঘর, আমি যদি ওই ঘরের জন্য 2 লাখ টাকার দরজা কিনি, বলেন তো এটা মানাবে? মানাবে? এটা মানাবে না। কারণ আমার ঘরের সাথে মানায় এমন একটা কি দরকার? দরজা দরকার। তৃতীয়ত, আমরা আমাদের মডেল তালাশ করি এই জন্য যাতে করে আমি এই জিনিসটা নিলে কমফোর্ট ফিল করি, আমার জন্য এটা ব্যবহার করে আরাম হয়। আমি কি ভুল বললাম? তাহলে আমরা যে কোনো জিনিস ক্রয় করতে গেলে মডেল তালাশ করি, প্রথমত দেখি এটা আমার পছন্দসই কিনা, দ্বিতীয়ত এটা আমার জন্য উপযুক্ত কিনা, তৃতীয়ত এটা আমার জন্য আরামদায়ক কিনা। এই তিনটা জিনিস দেখে আমরা যে কোনো জিনিস ক্রয় করি, আমরা মডেল তালাশ করি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, এই আদর্শগুলো যেমন আমাদের জন্য পছন্দসই, আমাদের জন্য উপযুক্ত এবং আমাদের জন্য কমফোর্টেবল, আমাদের জন্য আরামদায়ক, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আজকের পৃথিবীতে কেউ যদি বড় হতে চায়, বড় কিছু করতে চায়, বিপ্লবী হতে চায়, তাহলে তাকে কোনো না কোনো আদর্শ গ্রহণ করতে হয়। যার জীবনে লক্ষ্য থাকবে সে অবশ্যই কাউকে না কাউকে ফলো করবে। দেখবেন কত যুবক এর চুলের স্টাইল একরকম, কি ব্যাপার তুমি চুলের স্টাইল এমন করছো কেন? বলে যে আমি অমুককে ফলো করি, অমুক খেলোয়াড়কে ফলো করি, আমি অমুক নায়ককে ফলো করি। তার মানে সে তার একজন কি বানিয়েছে? মডেল বানিয়েছে, সে তাকে অনুসরণ করে। অনেক বড় বড় স্টার যারা
পৃথিবীতে যারা স্টার হয়, স্টার বুঝেন তো, মানুষের কাছে যারা গ্রহণযোগ্যতা পেয়ে যায়, এই যে স্টার হয়, তাদের জীবন তালাশ করেন, দেখবেন তারা কাউকে না কাউকে কি করেছে, ফলো করেছে, কাউকে তার জীবনের লাইফের মডেল হিসেবে গ্রহণ করেছে। তো তারা যাকে মডেল হিসেবে গ্রহণ করেছে, তারা ওই জগতে সে সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে। ঠিক অনুরূপভাবে আজকে আমরা যারা মুমিন, একজন মুমিনের চূড়ান্ত টার্গেট হচ্ছে সে জান্নাত পেয়ে যাওয়া। একজন মুমিনের চূড়ান্ত টার্গেট কি বলেন তো? জান্নাত পেয়ে যাওয়া। আর কিছু চাওয়ার আছে আমাদের? আল্লাহ তাআলা বলছেন, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জাহান্নামে প্রবেশ করে গেল, এই হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি। তাহলে একজন মুমিনের চূড়ান্ত টার্গেট, চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতে চলে যাওয়া। আর জান্নাত পাবো কিভাবে? জান্নাত পাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুল মাওয়া। লাহুম জান্নাত, যারা নেক আমল করে, আল্লাহর আদেশ মেনে চলে, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আমাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে জান্নাত। আর জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ পালন করতে হবে। এখন আল্লাহর আদেশ এবং নিষেধ আসমান থেকে কি বলেন, আল্লাহ তাআলা আপনাকে বলবেন এই নামাজ পড়ো। আল্লাহ তাআলার আদেশগুলোকে আসমান থেকে এভাবে এসেছে? কিভাবে এসছে? আল্লাহ তাআলার আদেশগুলো আসমান থেকে সরাসরি আমাদের উপর আসে নাই, বই আকারে এসেছে। কি আকারে এসেছে? বই আকারে এসেছে, কিতাব আকারে এসেছে। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত আদায় করো। তা নামাজ পড়বো, রোজা রাখবো কিভাবে? এগুলো কিভাবে করতে হয়? তো এই জন্য আল্লাহ তাআলা শুধু কিতাবের মধ্যে আদেশ নিষেধ পাঠিয়েই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা এগুলোকে প্র্যাকটিক্যাল করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আদর্শ হিসেবে পাঠিয়েছে। প্রত্যেক যুগে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকলেরই কাজ ছিল যে আল্লাহ তাআলার বান্দারা যাতে করে আল্লাহকে পেয়ে আল্লাহর আদেশ নিষেধ পালন করে চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত যে সফলতা জান্নাত, তারা লাভ করতে পারে। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সকলেই কি ছিলেন? উম্মতের জন্য রোল মডেল ছিলেন। উম্মতের জান্নাতে যাওয়ার একদম জিন্দা একটা প্র্যাকটিক্যাল একজন ভাবমূর্তি ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ তাআলা আমাদের নবীকেও আমাদের সকলের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছে। আমরা হয়তো অনেকে মনে করি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদর্শ। কোন ক্ষেত্রে আদর্শ? উনি আদর্শ হচ্ছেন নামাজের ক্ষেত্রে, উনি আদর্শ হচ্ছেন ইবাদত বন্দিগির ক্ষেত্রে, আর কোনো জায়গায় ওনার আদর্শের প্রয়োজন নাই। আসলে কি এই কথাটা ঠিক? হ্যাঁ, আদৌ ঠিক নয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ। সে হোক শিশু থেকে নিয়ে একদম প্রেসিডেন্ট পর্যন্ত, রাষ্ট্রনায়ক পর্যন্ত, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য আমাদের মুরব্বীরা তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের সাথে তুলনা করেন। একটা আসমানকে যদি একটা শিশু দেখতে চায়, দেখতে পাবে কিনা বলেন তো? একটা শিশুর জন্য আসমান দেখা কোনো বাধা আছে? হ্যাঁ, একজন কিশোর যদি চায় সে আসমান দেখবে, দেখতে পারবে কিনা? একজন যুবক যদি দেখতে চায়, দেখতে পারবে কিনা? একজন দাদা যদি দেখতে চায়, দেখতে পাবে কিনা? একজন নানা যদি চায় দেখতে পাবে কিনা? একজন স্বামী যদি দেখতে চায়, দেখতে পাবে কিনা? একজন ব্যবসায়ী যদি দেখতে চায়, দেখতে পাবে কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন না? একজন সমাজপতি যদি দেখতে চায়, দেখতে পাবে কিনা? রাষ্ট্রনায়ক যদি দেখতে চায়, দেখতে পাবে কিনা? যে কেউ দেখার ইচ্ছা করে, শর্ত হচ্ছে আগে কি থাকতে হবে? চোখ থাকতে হবে এবং তার দেখার ইচ্ছা থাকতে হবে। যেই যাবে ঠিক সেই আসমানকে দেখতে পাবে। ঠিক অনুরূপভাবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই আসমানের মতো আদর্শ।
একজন শিশু যদি চায় আমি একজন আদর্শ শিশু হব, সে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করে সে আদর্শ শিশু হতে পারবে। কোন যুবক যদি চায় যে সে আদর্শ একজন যুবক হবে, সে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ যদি খুঁজে নেয়, দেখবে সেখানেও তার জন্য আদর্শ রয়েছে। একজন স্বামী যদি চায় যে আমি একজন আদর্শ স্বামী হতে চাই, তাহলে স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সে আদর্শ স্বামী হতে পারবে। কেউ যদি চায় আমি আদর্শ নানা হব, তাহলে তার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কেউ যদি চায় আমি রাষ্ট্রনায়ক হব, আদর্শ রাষ্ট্রনায়ক, তাহলে সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ রাষ্ট্রনায়কের নিদর্শন খুঁজে পাবে। কেউ যদি চায় যে আমি একজন আদর্শ শিক্ষক হব, তাহলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ শিক্ষক হিসেবে খুঁজে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের জন্য আদর্শ হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, বাবা ছিল না, জন্মের আগেই পিতা ইন্তেকাল করেছে। পৃথিবীর কেউ যদি বলে যে আমি তো এতিম, আমি কাকে আমার জীবনের মডেল হিসেবে খুঁজে পাবো? বলেন তো, এতিমের জন্য কি আল্লাহ রাসূল মডেল নয়? এতিমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল। তিনি বাবাহারা ছিলেন, কোনো এতিম যেন বলতে না পারে হায় আমার নবী তো এতিম ছিলেন না, আমি তো এতিম, আমার নবীর সাথে তো আমার কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বানিয়েছেন, যাতে করে এতিমরা এই কথা ভেবে প্রবোধ পায়, সান্ত্বনা পায়, আরে এটা তো আমার জন্য গর্বের, আমি এতিম, আমার নবী তো এতিম ছিলেন, এটা যেন সে গর্ববোধ করে। কোন দরিদ্র মানুষ সে বলবে যে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধনী ছিলেন, আমি তো গরিব। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিদ্র বানিয়েছেন। ঘরে খাবার ছিল না, রান্না করার মতো কিছু ছিল না, মাসকে মাস চলে গেছে, চুলায় আগুন ধরে নাই। অতএব কোনো গরিব মানুষ সে হতাশ হওয়ার তার কারণ নাই, বরং এটা তার জন্য গর্বের। সেই কথা বলতে পারবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও তো কি ছিল? অসহায় ছিলেন, তিনি দরিদ্র ছিলেন। অতএব আমিও দরিদ্র, অতএব এটা আমার জন্য গর্বের। আল্লাহ তাআলা তার নবীকে উম্মি বানিয়েছেন। আক্ষরিক জ্ঞান তার ছিল না বটে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আসমানি শিক্ষকের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দীক্ষা দিয়েছেন। তো অনেক মানুষ আছে মূর্খ, সে বলবে আমি কিভাবে আমার মডেল আল্লাহ রাসূলকে খুঁজে পাবো? তার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল হয়ে আছেন। কোন ক্ষুধার্ত মানুষ যার ঘরে খাবার নাই, সে যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মডেল মানবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা না খাইয়ে পেটের মধ্যে পাথর বাঁধিয়ে আমাদের জন্য রোল মডেল করেছেন। দেখো তুমি যে ক্ষুধার্ত আছো, এটা তোমার জন্য কষ্টের কারণ না, বরং আমি তোমাদের যে নবী তাকে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে পেটে পাথর পর্যন্ত বহন করিয়েছি। অতএব ক্ষুধার ক্ষেত্রেও তোমাদের নবী তোমাদের জন্য মডেল। তার মানে এমন কোনো জায়গা নাই, এমন কেউ নাই যে বলবে যে আমি রাসূলের মধ্যে আমার কোনো আদর্শ খুঁজে পাই না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের জন্যই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবেই প্রেরণ করেছে। কারো বলার সুযোগ নাই। রাষ্ট্রনায়ক হিসেবে যদি কেউ চায় আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, তার জন্য আল্লাহ রাসূলের চাইতে উত্তম আদর্শ রাষ্ট্রনায়ক আর কোথাও আছে? হ্যাঁ, কোথাও নেই। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, যুদ্ধ পরিচালনা কিভাবে করতে হয়, তার যে জ্ঞান ছিল, তার যে বুদ্ধি ছিল, তার যে রাষ্ট্র পরিচালনার কৌশল ছিল, আজও পর্যন্ত মদিনা সনদ হিসেবে মদিনার মধ্যে সংরক্ষিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন। তার শাসনামলে কোনো চুরি ছিল না, তার শাসনামলে কোনো ধর্ষণ ছিল না। রাতের অন্ধকারে যতই রাত হতো, একজন নারী নির্বিঘ্নে তার সতীত্বকে সংরক্ষণ করা হবে এইভাবে সে রাস্তা দিয়ে হাঁটতে পারত। কোনো ছেলে তার দিকে চোখ তুলে তাকাবে এরকমের সাহস ছিল না।
এক নারী রাস্তা দিয়ে হাঁটছে রাতের অন্ধকারে, হঠাৎ দেখে এক যুবক তার দিকে আসছে। মহিলা ভয়ে কাঁপছে, হয়তো এই যুবক এই মরু প্রান্তে কেউ নেই, আমার কোনো ক্ষতি করে ফেলতে পারে, আমার সাথে কোনো দুষ্কৃতি করতে পারে। ওই যুবক যখন আস্তে ধীরে ওই মহিলার কাছে আসছে, কাছে আসার পরে মহিলা ভয়ে কাঁপছে। ওই যুবক বলছে যে, বোন আপনি কাঁপছেন কেন, আপনি ভয় পেন না, আমি তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একটা সময় আমার অবস্থা যা ছিল, যদি আজকে সেই অবস্থা থাকতো তাহলে আপনার ভয় পাওয়ার কারণ ছিল, কিন্তু আমি আজকে নবীর সাহাবী, অতএব আপনার ইজ্জতের জন্য আপনাকে টেনশন করতে হবে না। আমি চলেন কোথায় যাবেন, আমি আপনাকে পাহারা দিয়ে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছায় দিই। এই ছিল তার রাষ্ট্র পরিচালন ব্যবস্থা। এক সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি করেছে, ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। গোত্রের সমস্ত লোকেরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের নারী উনি, ওনার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ওই গোত্রের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিছু জরিমানা করে শাস্তি অন্যভাবে দিয়ে তাকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব আসছে, ইহমাররাত ওয়াজহুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে তার হাতও আমি কেটে ফেলতাম, কোনো ধরনের দ্বিধা করতাম না। এই ছিল তার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। অতএব কোন রাষ্ট্রনায়ক যদি চায় যে আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, তাহলে তার জন্য সর্বোত্তম রোল মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা আমাদের রাসূলের জীবন সম্পর্কে সচেতন না। আজকে আমরা আমাদের নবীকে চিনি না। আমরা মুখে বলি যে হ্যাঁ আমরা আমাদের নবীকে চিনি, আমরা আমাদের নবীর আদর্শে আদর্শবান, আমরা তার আদর্শকে লালন করি, কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে আমার মধ্যে নবীর আদর্শ কতটুকু আছে, আমার নবীর আদর্শ কতটুকু আছে। আমার পা থেকে মাথা পর্যন্ত তাকালে দেখা যাবে যে আমি যে আদর্শ লালন করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা হচ্ছে ওই পশ্চিমা সভ্যতার আদর্শ, ওই ইহুদি এবং খ্রিস্টানদের থেকে দেয়া তাদের সেই গান্দা পচা নষ্ট যেই সংস্কৃতি আছে, সভ্যতা আছে, আদর্শ আছে, সেই আদর্শকে আজকে আমরা লালন করছি। আমাদের মুরব্বিয়ান কেরাম তার একটা উদাহরণ দেয়, এক জামাই আসছে, সবাই তার জামাইয়ের সাথে তো অনেক লোকজন থাকে না বিয়ে বাড়িতে, সে আসছে। এখন জামাইয়ের জন্য তো ডালা সাজানো হয়, ডালা সাজানো এটা তো আপনারা জানেন। দেখা যায় অনেক জায়গায় আস্ত খাসি থাকে, আস্ত মুরগি থাকে, মাছ থাকে, ইত্যাদি রকমারি চমৎকার চমৎকার খাবারের এক ডালা তৈরি করা হয়েছে। আর পাশেই ওই যে সারাদিন যে আশপাশের লোকেরা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া শেষ করে ওই যে আবর্জনাগুলো আছে, জুঠাগুলো আছে, ওগুলোকে এক পাশে ফেলে রেখেছে, ওগুলা কুকুরে খাচ্ছে। এখন আপনাদের যে জামাই, নতুন জামাই আসছে, তার সামনে ডালা পেশ করা হয়েছে, সে যদি ওই ডালা বাদ দিয়ে ওই কুকুরে যে জুঠা খাচ্ছে ওই জুঠা যদি খায়, আপনারা বলেন তো ওই জামাইকে মেয়ে দিবে? মেয়ের বাবা ওই জামাইকে মেয়ে দিবে? কেন দিবে না? বলবে আরে এত রুচি নষ্ট হয়ে গেছে, এর তো রুচি নষ্ট হয়ে গেছে। তার জন্য এত চমৎকার খাবার তার সামনে, সে এত চমৎকার খাবার বাদ দিয়ে সে কুকুরে যে খাবার খায়, জুঠা, নোংরা, পচা, ওইগুলো খাচ্ছে। অতএব এর মাথা ঠিক নাই, এর রুচি ঠিক নাই, এই পাগল জামাইয়ের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ওই ডালার খাবারের মতো, ওই ডালার খাবার, চমৎকার খাবার, রুচিসম্মত খাবার। সেই চমৎকার খাবার বাদ দিয়ে আজকে আমরা বিজাতীয় যে কৃষ্টি কালচার, নষ্ট নোংরা যে কৃষ্টি কালচার, আদর্শ যেগুলো ওই যে কুকুরে খাচ্ছে, ডাস্টবিনে পড়ে আছে, সেইগুলোকে আমরা খাচ্ছি। তাহলে এবার বলেন তো আমাদের বিবেক বুদ্ধি আছে না গেছে? কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আজকে আমরা বিজাতীয় ওই নোংরা যেগুলোর কোনো দাম নাই, যেগুলো জুঠা, ওই জুঠা নিয়ে পড়ে আছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, যে ডালার খাবার ছিল, সেগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। এর মূল কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের নবীর আদর্শ সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা নবীকে চিনি না, আমার নবীর দাম আমরা বুঝি না, আমরা আমার নবীদের মূল্যায়নকে বুঝি না। এই নবী কেমন নবী ছিলেন?
যে নবীর নামটা পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে সিলেক্ট করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, জন্মের পরে আব্দুল মুত্তালিব কাবার মধ্যে গিয়ে সিজদায় পড়ে গেছেন, খুশিতে নাতি হয়েছে। ওনার মরহুম ছেলে আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে কাবার সামনে সিজদায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে এই সন্তানের নাম কি হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আব্দুল মুত্তালিব, এই যে সন্তানের জন্ম হয়েছে এই সন্তানের নাম রাখো মুহাম্মদ। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই নাম আল্লাহ জাল্লা জালালুহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত রেখেছে। আর কেউ এই নাম ব্যবহার করতে পারে নাই, আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হচ্ছে আহমদ, যেটা পূর্ববর্তী যত কিতাব ছিল সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের নাম আহমদ এটা স্থান পেয়েছে। আমাদের বুজুর্গানে দিন বলেন, এই যে আহমদ নামের তাৎপর্য কি জানো? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের সাথে আল্লাহ তাআলা তার মাহবুব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে এই নামাজকে কি করে দিয়েছেন? একাকার করে দিয়েছেন। বলবেন কিভাবে? আহমদ লিখতে গেলে প্রথমে কি লাগে? আলিফ লাগে। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় সে কি হয়? দাঁড়িয়ে থাকে। তার চিত্রটা কেমন? এই আলিফের মতো। যখন সে রুকুতে যায়, আপনারা হা দেখেন না, হা এভাবে থাকে। যে সে যখন রুকুতে যায় তখন এটা কেমন যেন হার মতো। যখন সে সিজদায় যায়, সিজদায় গেলে মানুষ এভাবে হয়ে থাকে না? আহমদ লিখতে দেখবেন মিমটা কি হয়ে থাকে? গোলের মতো হয়ে থাকে। তো সিজদাটা হচ্ছে সেই নিমের মতো। এরপরে সিজদা থেকে যখন সে উঠে এভাবে যদি দেখেন, আপনি এই অ্যাঙ্গেলে যদি দেখেন, এটা কিসের মতো দেখা যায়? ডালের মতো দেখা যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এই যে শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা, আরবি ভাষার অক্ষর কয়টা? আরবি ভাষার অক্ষর কয়টা জানেন না? 29টা হরফ। 29টা হরফ। এই 29টা হরফের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। প্রথম অক্ষর হচ্ছে আলিফ। আলিফের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহমদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে কি? আহমদ। বা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাশীর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মানুষকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন। তিনি তার সুপারিশের মাধ্যমে অসংখ্য উম্মত জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অক্ষর হচ্ছে তা। আরবি ভাষার আরেকটা অক্ষর হচ্ছে কি? তা। তা তার উদ্দেশ্য হচ্ছে তাকি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি, অর্থাৎ হচ্ছে খোদা ভীরু, মুত্তাকি। এরপর আরবি হরফের তারপরের অক্ষর হচ্ছে ফা। ফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাকিব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিব। সাকিব মানে হচ্ছে ধ্রুব তারা। ধ্রুব তারা দিয়ে আগের যুগের মানুষ রাস্তা খুঁজে পেত। এই তারা দেখে দেখে মানুষ রাস্তা চলতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাকিব, ধ্রুব তারা, যে ওনাকে যারা ফলো করে, ওনাকে যারা অনুসরণ করে, তারাই সঠিক পথের পথ পেয়ে যায়। এরপরে হচ্ছে জিম। জিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জামিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, যার সৌন্দর্য দেখে মিশরের নারীরা তার মুখের দিকে তাকিয়ে কি করেছিল? ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল। তারা বলতেই পারে না যে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার নবী কেমন সুন্দর ছিল জানো? মিশরের নারীরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা হাত কেটেছে। তারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, তারা হাতের বদলায় তাদের কলিজা কেটে ফেলত। এত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ দ্বারা হচ্ছে খাতামুল আম্বিয়া, লা নবিয়্যা বাদি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না।
এরপর হচ্ছে হা রয়ে গেছে, হা তার উদ্দেশ্য হচ্ছে হামেদ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রশংসাকারী। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। কিয়ামতের ময়দানে যখন সকলেই দিশেহারা, সমস্ত মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার যদি আপনার ফয়সালা হয়ে থাকে জাহান্নামে দিয়ে দেন, তাও এই কিয়ামতের বিভীষিকা আর সহ্য করতে পারছি না। ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন, প্রশংসার এমন এমন শব্দ তিনি ব্যবহার করবেন, আল্লাহর হাবিব বলেন ওই শব্দগুলো আমার এই মুহূর্তে জানা নাই। ওই সময়ে আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিবেন, ওই সময়ে আমার মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহ তাআলা ওই শব্দগুলো বের করবেন। এই জন্য আমার নবী আল্লাহ তাআলার প্রশংসাকারী। এরপরে আমার নবী কোথায় গেল? জিম, হা, খ, এরপরে কি? দাল। দাল দ্বারা হচ্ছে দাইয়ান ইলাল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। আল্লাহর দিকে ডাকতে গিয়ে অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, এটা আমাদের সকলেরই জানা আছে। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, হ্যাঁ, সাফা মারওয়ায় যখন সর্বপ্রথম দাওয়াতের আওয়াজ তুলেন তখন পাথরের আঘাতে তার মাথা ফেটে রক্ত ঝরেছে। আমাদের নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। দাল, দাল দ্বারা হচ্ছে যাকিয়ুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মেধাবী ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। দাল, তারপর র, রতে হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এটা তো আপনাদের সকলেরই জানা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে ওনার চেয়ে নরম, ওনার চেয়ে দয়ালু, ওনার চেয়ে কোমল হৃদয়ের অধিকার আর পৃথিবীতে একজনও ছিল না। ওনাকে সৃষ্টির কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, ওনার সৃষ্টি যদি না হতো এই কায়নাত সৃষ্টি হতো না। এজন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জাতে হচ্ছে জাইরুদ দুনিয়া জাইরুন নার ওয়াল জান্নাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন জান্নাত এবং জাহান্নাম, জান্নাত জাহান্নাম দেখে আসছেন। সিন, সিন দ্বারা উদ্দেশ্য হলো সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, মানব জাতির সরদার, সমস্ত আম্বিয়া ইকরামদের সরদার। শিনতে শাফিউল মুযনিবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত পাপিষ্ঠদের জন্য সুপারিশকারী। শাফিউল মুযনিবিন, সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশকারী হবেন। সাথে সফিউল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অত্যন্ত কাছের বন্ধু, প্রিয় বন্ধু। একবার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, আপনি তো হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খলিলুল্লাহর অর্থ হলো যে ভালোবাসে, সে ভালোবাসায় আল্লাহর জন্য তার জীবন যৌবন সব কিছুকে উৎসর্গ করে দিয়েছে। নিজের জীবন উৎসর্গ করেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, সন্তানকে উৎসর্গ করেছেন, স্ত্রীকে উৎসর্গ করেছেন। যে মানুষ আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করে সে হচ্ছে খলিলুল্লাহ। আর আল্লাহ যার জন্য সব কিছুকে উৎসর্গ করেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তার মানে খলিলুল্লাহ নিজের সব কিছুকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য, আর আল্লাহ আমাদের হাবিবের জন্য, রসুলের জন্য সবকিছুকে উজাড় করেছে। হাবিব আপনি কি চান? আপনি উহুদ পাহাড়কে বলেন আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। আপনি কি চান? আপনার জন্য মেরাজের ব্যবস্থা করে দেব। হে নবী আপনি কি চান? যা চাইবেন তাই হবে। আল্লাহ আল্লাহর রসুলের কথায় সবকিছু করে। এ হচ্ছে খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। তো আমাদের নবী ছিলেন সফিউল্লাহ, আল্লাহর একান্ত বন্ধু। সাদ দাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামিনুল উম্মাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জিম্মাদার। যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামিনুল উম্মাহ, এই উম্মতের জিম্মাদারি নিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিদা মা বাইনা শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানে এই যে আমাদের একটা জিহ্বা আছে, এই জিহ্বার যদি কেউ হেফাজতের দায়িত্ব নেয়, ওয়ামা বাইনা ফাখিরাইন, এবং দুই উরুর মাঝখানে যে লিঙ্গ আছে
এই লিঙ্গকে কেউ যদি হেফাজত করে, এই দুইটা অঙ্গের যদি কেউ হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমান লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নেয়ার জামিন হয়ে গেলাম, দায়িত্ব নিয়ে গেলাম। তো এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামিনুল উম্মাহ, উম্মতের জামিন গ্রহণকারী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিব, তাহের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র, আল্লাহ রাসূলের মতো পুত পবিত্র পৃথিবীর আর কেউ নেই। সর্বদা তিনি ওযু অবস্থায় থাকতেন, ওযু ছুটে গেলে সাথে সাথে তিনি ওযু করে নিতেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তো মেরাজে যখন যান, জান্নাতে যখন প্রবেশ করেন, তো উনি যে সাওয়ারির উপরে আরোহণ করা ছিলেন, তো এই আরোহী যখন যাচ্ছে, তো উনি খেয়াল করলেন এই বাহনটাকে কে যেন ধরে লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছে। তো কে হাঁটছে তাকে দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, তবে তার পায়ের ধ্বনি শোনা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন এই যে পায়ের আওয়াজ শোনা যায়, এটা আর কেউ না, এটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল ছাড়া আর কারো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, এসে বেলালকে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করি তখন আমার বাহনের লাগাম ধরে আমার মনে হলো তুমি টেনে নিয়ে যাচ্ছ। বেলাল, বলো তো তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল করি, সেটা হচ্ছে আমার যখনই ওযু ছুটে যায় আমি সাথে সাথে ওযু করে নিই। আমি সর্বদা ওযু অবস্থা থাকার চেষ্টা করি, আমার ওযু ছুটে গেলে সাথে সাথে ওযু করি আর 2 রাকাত নামাজ পড়ে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বেলাল, আল্লাহ তাআলা তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশের আগে কোনো এক কৌশলে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। সর্বদা পবিত্র থাকা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল। যাতে হচ্ছে জাহির লাইসাল বাতিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির জানতেন, তিনি বাতিন জানতেন না। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গায়েব জানতেন, এই বিশ্বাসে বিশ্বাস করে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহির জানতেন, তিনি কি ছিলেন না? গায়েব জানতেন না। গায়েবের ইলম, গায়েবের জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলারই আছে, দুনিয়ার আর কারো নেই। লা ইয়ালামু ইল্লাহু, আল্লাহ ছাড়া গায়েবের ইলম আর দ্বিতীয় কারো নেই। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির লাইসাল বাতিন। এরপর হচ্ছে আইন, আইনে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আইনে হলো কি আলিমুল গায়ব, আলিমুদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সর্ব ধরনের ইলম, সর্ব ধরনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। গায়ন হচ্ছে আগিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে গায়রতমান ছিলেন, সবচাইতে তার মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল। তিনি কখনো মানুষের কাছে হাত পাততেন না, কখনো মানুষের কাছে নিজেকে ছোট করে পেশ করতেন না। সর্বদা তার মধ্যে গায়রত ছিল, নিজের মধ্যে কখনো ছোটপনা, নিজের মধ্যে কখনো আত্মমর্যাদাকে বিলিয়ে দেওয়ার মতো কোনো স্বভাব তার মধ্যে ছিল না। এরপর হচ্ছে আইন গাইন, তারপরে কফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিউল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াতকারী, তার মতো সুমধুর কণ্ঠে আর কেউ কোরআন তেলাওয়াত জানতো না। কাফ, কাফিলুল উম্মাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাফিল ছিলেন, দায়িত্বশীল ছিলেন। লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঈমুশ শাইতান, শয়তানকে সবচেয়ে বেশি তিনি নিন্দা করেছেন। মিম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, আমাদের নবী মুবাশশির, আমাদের নবী মুদাথ্থির, আমাদের নবী মুজাম্মিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা। অসংখ্য গুণ আছে তার এই মিমের মধ্যে। এরপর হচ্ছে নুন, নুন দ্বারা হচ্ছে নদীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। নদীরান ওয়া বাশীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে আখিরাতের ভয় দেখিয়েছেন। তারপর ওয়াও,
ওয়াত হচ্ছে ওয়াকিল, ওয়াকিলুল উম্মাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ওয়াকিল। হা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিউল উম্মাহ, উম্মতকে তিনি হেদায়েত দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। এরপর হামজা, হামজা হচ্ছে আল আমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সত্যবাদী, তার মতো সত্যবাদী আর কেউ ছিল না। সর্বশেষ ইয়া, ইয়া হচ্ছে ইয়াসিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদরের সাথে, মহব্বতের সাথে একটা ডাক দিয়েছেন, সেই ডাকটা হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। ইয়াসিন হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম। এজন্য আল্লাহ তাআলা তার নবীর মধ্যে সমস্ত গুণগুলো রেখেছেন, যে মানুষটাকে ফলো করলে, যে মানুষটাকে অনুসরণ করলে একজন মানুষ সঠিক পথ পাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা করি, তার জীবন সম্পর্কে জানি, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, প্রত্যেকটা জীবন চরিত্র আমরা জানি, যাতে করে আমরা নিজেদেরকে তার আদর্শে আদর্শবান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ক্বাবলাল জুমআহ সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।